হ্যালো এভরিওয়ান, আজ আমি বিএ সিক্স সেমিস্টারের ডিএসসি পেপার বেঙ্গলির দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা নীলকমল আর লালকমল থেকে কিছু ইম্পর্টেন্ট এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করি। 1 নম্বরে রয়েছে, দুই রানীর দুই ছেলে, দুই রানী কারা কারা, দুই ছেলের নাম কি, রানীদের স্বভাব কেমন ছিল? উত্তর, এক রাজার দুই রানী, একজন রাক্ষসী একজন লক্ষ্মী। রাজার দুই ছেলের নাম কুসুম ও অজিত। রাক্ষসী রানীর মন কালো, জিভ লাল। কবে যে সতীনের ছেলের কচি কচি হাড় মাংসের ঝোল অম্বল রেঁধে খাবে সেই চিন্তায় অস্থির। আর অপর রানী হলো স্বভাব চরিত্রে লক্ষ্মী। 2 নম্বর, দুই দিনের দিন লক্ষ্মী রানীর কাল হইল। কেন লক্ষ্মী রানীর কাল হলো? উত্তর, লক্ষ্মী রানীর ছেলে কুসুম কুমারকে মারতে না পেরে রাক্ষসী রানীর সমস্ত রাগ গিয়ে পড়ল তার মায়ের উপর। রাক্ষসী ছুতো নাতাই চোখের দৃষ্টি দিয়ে সতীন লক্ষ্মী রানীর রক্ত শুষে নেয়। ফলে 3 দণ্ড যেতে না যেতে লক্ষ্মী রানী শয্যা নিলেন। তখন ঘোমটার আড়ালে রাক্ষসীর জিভ লক লক করে ওঠে। 2 দিনের মধ্যে লক্ষ্মী রানীর কাল হলো, অর্থাৎ লক্ষ্মী রানী মারা গেলেন। 3 নম্বর, পররাত্রে রাজার ঘরে কাইমাই। কাইমাই কিসের শব্দ? রাজা চমকে উঠে কি দেখলেন? এরপর কি ঘটল? উত্তর, কাইমাই করে শব্দ এখানে রাক্ষসের কথা বলার আওয়াজের কথা বলা হয়েছে। রাজা চমকে উঠে তলোয়ার হাতে নিলেন, দেখলেন সোনার খাটে অজিত কুসুম ঘুমোয়। মস্ত এক রাক্ষস কুসুমকে ধরে আনলো। রাজা এরপর দেখলেন রাক্ষসের হাতে কুসুম কুমার যেন কাঠের পুতুল। রাক্ষসী রানী রাজাকে আসতে দেখে নিজের মাথার চুল ছিঁড়ে রাজার গায়ে মারল। রাজার হাত পা কিছুই আর নড়ে না। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খেতে লাগলো। রাজা চোখের জলে ভেসে গেলেও মুছতে পারলেন না। রাক্ষসী রানী খিলখিল করে হাসতে লাগলো। 4 নম্বর, অজিতের ঘুম ভাঙিল। ঘুম ভাঙার পর অজিত কি দেখল? উত্তর, ঘুম ভাঙার পর ধর্মর করে উঠে অজিত দেখল দাদা অর্থাৎ কুসুম কুমার কাছে নেই। তাকিয়ে দেখে দাদাকে রাক্ষসে খাচ্ছে। 5 নম্বর, রানী দেখিল পৃথিবী উল্টিয়াছে, পেটের ছেলে শত্রু হয়ে আছে। কোন রানী? পেটের ছেলেকে কে এমন বলেছে? রানী এরপর কি করল? উত্তর, এখানে রাক্ষসী রানীর কথা বলা হয়েছে। রাক্ষসী রানীর পেটের ছেলে অজিত কুমার। অজিত কুমার দাদা কুসুম কুমারকে বাঁচানোর জন্য রাক্ষসের উপর আক্রমণ করেছিল, তাই এরূপ কথা বলেছে রাক্ষসী রানী। ছেলের কাণ্ড দেখে রানী মনের আগুনে জ্ঞান দিশা হারিয়ে নিজের ছেলেকে মুড়মুড় করে চিবিয়ে খেল। 6 নম্বর, রাজকন্যাও পায় নাই, রাজ্যও পায় নাই। কারা রাজকন্যাও পায়নি? কেন পায়নি? উত্তর, যে সমস্ত জোড়া রাজপুত্র খোক্কুশ মারতে এসেছিল এখানে তাদের কথা বলা হয়েছে, তারাই পায়নি। চলতে চলতে আমাদের গল্পের জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে এলো। সেই রাজ্যে খুব খোক্কসের ভয়, যারা প্রতিদিন মন্ত্রীকে খায় আর একঘর প্রজা খায়। রাজা তখন নিয়ম করলেন, যে কোনো জোড়া রাজপুত্র খোক্কস মারতে পারবে তিনি তার পরীর মতো জোড়া রাজকন্যা তা আর রাজত্ব 2 তাদের দেবেন। কত জোড়া রাজপুত্র এলো আর খোক্কসের পেটে গেল, কেউই খোক্কসদের মারতে পারেনি। 7 নম্বর, আমরা খোক্কস মারিতে আসিয়াছি, কারা এসেছিল, কারা কাকে একথা বলেছিল? উত্তর, জোড়া রাজপুত্র লালকমল নীলকমল খোক্কস মারতে এসেছিল। জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়ে একথা বলেছিল। 8 নম্বর, আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা করো, কারা বলেছিল? কীভাবে পরীক্ষা করা হলো? উত্তর, খোক্কসরা সকলে মিলে বলেছিল। সকলের বড় খোক্কসটা পরীক্ষা নিতে আরম্ভ করলো। প্রথমে নখের ডগা দেখতে চাইলো, থুতু কেমন দেখতে চাইলো, জিভ কেমন দেখতে চাইলো। লালকমল বুদ্ধি করে সমস্ত পরীক্ষা দিয়ে নিজেকে বাঁচিয়ে নিল। 9 নম্বর, আই মা আমরাই আসিয়াছি, কে বলেছিল? আই মা কথার অর্থ কি? কারা এসেছিল? উত্তর, নীলকমল বলেছিল তার আই মাকে। আই মা কথার অর্থ মায়ের মা অর্থাৎ দিদিমা। নীলকমল আর লালকমল এসেছিল। 10 নম্বর, সে কি পুরী রাজ্য জোড়া, কোন পুরীর কথা বলা হয়েছে? উত্তর, নীলকমলের আইমা যে অচিন অভিন পুরীতে থাকে তার কথা বলা হয়েছে। তো এই ছিল আজকের বিএ সিক্স সেমিস্টারের
বেঙ্গলি ডিএসসি পেপার থেকে কিছু ইম্পর্টেন্ট এসে প্রশ্নোত্তর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।